কি বললি তুই? 40,000 টাকা? ওই 40-এর পরে কটা শূন্যে 40,000 হয় তুই জানিস? হ্যাঁ, 40,000 টাকা চাইছিস? এটা কি মামা বাড়ির আবদার নাকি রে? হ্যাঁ, কেন? তোমরাই তো সেদিন রাজি হলে, বললে যে লাজুকে নে আলাদা করে থাকবো কলকাতায়, যাতে ও বাড়িতে তাকে থাকতে না হয়। আর তাছাড়া আমি তো তোমাদের আগেই বলেছিলেন আমার বউকে নে কলকাতায় গিয়ে ঘর ভাড়া নিয়ে থাকবো। আর এখন যখন সত্যি ঘর ভাড়ার জন্য টাকা চাইছি, তখন কেন বকাঝকা করছো? হ্যাঁ, আমিও তো ছিলাম সেদিন, তোমরা তো রাজি হলো দুজন। আরে সে তখন কয়েছিল একরকম কথা, তখন বলেছিলাম কেন কি ওই যাতে ও বাড়িতে গিয়ে না ওঠে মেয়ে। কি লাভটা হলো কি তাতে বলো? কি লাভটা হলো তাতে? সেই তো মহারানী ড্যাং ড্যাং করে গিয়ে ওই বাড়িতেই উঠলে, পর পুরুষটার সঙ্গে গাড়িতে চড়ে ঘুরিয়েও এলেন। ওইসব কথা তুমি এখন ছাড়ো তো, ওইসব বারে বারে নোংরা কথা শুনতে আমার ভালো লাগছে না। শোন দেখ, তোরা সেদিন বলেছিলি যে এই ছোট বৌমা ডাক্তারি পাশ করার পরে মেলা রোজগার পাতি করবে। আর সেই জন্য আমি ভেবেছিলাম যে তোদের কথায় রাজি হব, কিন্তু এখনো থাকার জন্য এতগুলো টাকা আমি দেবো? আমি তো দেউলি হয়ে যাবো, সে তো চলবে না। আর আমি এক্ষুনি এতগুলো টাকা দেবো কেমনে? তো এখন আমি কি করব বলো? সে এখান থেকে যাতায়াত করতে পারবে নি, অথচ তার কলকাতায় কোনো গণ নেই কো। এদিকে সে পড়াশোনা ছাড়বে নি, অন্যদিকে আমরাও তার লেখাপড়া চালাতে পারবো না। তোমরা বুঝতে পারছো কি মহা সংকটে তোমরা আমাকে ফেলে দিয়েছো? সেইটা একবার বুঝতে পারছো? এই যে ওর ক্লাস শুরু হবে, তা সে কি আবার ও বাড়িতে গিয়ে লেখাপড়া করবে নাকি? ওই বাড়িতে রাজু, তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস, সবকিছু নিয়ে বাড়াবাড়ি করছিস। তুই তোর লেখাপড়া নিয়ে করছিস, তোর জেদ নিয়ে করছিস, আর আমি একখানা মোটে তোকে চড় মেরেছি তাই নিয়ে করছিস। একখানা চড়? বাহ, কি সহজ ভাবে তুমি বল দিলে একখানা চড় মেরেছ। কেন মারবে তুমি আমাকে চড়? কোন অধিকারে তুমি আমাকে চড় মারবে? আরে বাবা, রাগের মাথায় স্বামী স্ত্রীর মধ্যে অমনি হয়ে যায়। হয়ে যায়? আচ্ছা, তা তোমার চড়কে যদি আমারও হাতখানা উঠে যেত তখন কি হতো? তখন এমন করে উড়িয়ে দিত তো ব্যাপারখানা। মানে কি বললি তুই? বলছি রাগের মাথায় তোমার হাত উঠে পড়েছিল, তাই না? তো রাগের মাথায় যদি আমারও হাত উঠে যায় তখন তুমি আমাকে ছেড়ে দিতে তো? রাজু, খবরদার খবরদার বলছি, এইসব কথা ভুলে মুখে আনবি না লাজু। মনে রাখবি, আমি তোর স্বামী, তোর গুরুজন, তাই আমার তোকে মারার হক আছে। স্বামী স্ত্রীর মধ্যে আবার গুরুজন লঘুজন কি? দুজনেরই সমান সম্মান প্রাপ্য হয়। আর যদি তোমার আমার কথা বিশ্বাস না হয় তাহলে চলো থানায় গিয়ে পরিষ্কার করে জেনে আসি তোমার আমার চড় মারার অধিকার আছে কিনা। দেখ লাজু, তুই কথায় কথায় আমাকে টানার ভয় দেখাবি নে, বেশি শহুরে হয়ে যাচ্ছিস তুই।
তোর মাথায় সারাক্ষণ কে এইসব বুদ্ধি দেয় তা আমার ভালো জানা হয়ে গেছে। আর তুই মেঝেতে বিছনা কেন করলি? ওপরে আয়, ওপরে এসে শো। না, যেই লোকে আমার গায়ে হাত তোলে, ওর বাপ মায়ের সামনে আমাকে অপমান করে, তার পাশে আমি শোবো না। তুমি যাও ওপরে ঘুমাও, আমার পড়াশোনা আছে। তুই খালি পড়া পড়া আর পড়া। রাজু তুই দেখবি তোর এইসব বইপত্রে একদিন যদি আমি আগুন না ধরিয়ে দিয়েছি তো আমার নাম নেই কো। আরে কেমন মেয়ে মানুষ তুমি? ছি 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 ছি। হবে না, কলকাতায় তো তার এখন তোয়াজ করার লোক হয়েছে। এখন তো এসব কথা আর মনে রাখার দরকার নেই। ওর জন্য কে কি করলো মনে রেখে লাভটা কি ওর? আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। তোমার ছেলেকে যা বলার আমি বলে দিয়েছি। তুমি কি ভেবেছো এভাবে দৌড় ধরে রাখলে তুমি আমাকে আটকাতে পারবে? সরে যাও দৌড় থেকে। আর আমি যদি দৌড় না ছাড়ি তাহলে তাহলে তুই কি করবি বল আমাকে, বল।